হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগতে পারে। তো এই যে আকাশটা নিয়ে শুরু করলাম। আসলে বেলকনিতে আসলাম, দেখতেছি আকাশে অনেক সুন্দর আজকের ওয়েদারটা। তো একটু ভিডিও করে নিলাম। এভাবে কখনো আকাশ আমি দেখি নাই। হঠাৎ করে এভাবে দেখা হলো আর কি। তো কখনো এরকম হয় না, এমনি নর্মালি থাকে। জানি না এরকম কেন, অনেক ভালো লাগছে। এদিকে সকালে হচ্ছে গিয়ে আমি, এটা হচ্ছে এর আগের দিন, তো এটা হচ্ছে সকালে আমি পরোটার জন্য ডোটা মেখে রাখলাম, রেস্টে রাখলাম কিছুক্ষণ। এদিকে আমি জিরা আদা সব কিছু দিয়ে একটা গরম পানি খেয়ে নিলাম। তো হালকা কুসুম গরম পানি, আসলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ওজন কমাতে অনেকটা হেল্প করে। তো এদিকে আমি হচ্ছে গিয়ে পরোটাটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ততক্ষণে অনেকটা, এটা আসলে খাওয়ার পর অনেকক্ষণ পর নাস্তা করলে, ব্রেকফাস্টটা করলে ভালো হয়। তো পরোটাটা বানাতে বানাতে আমার ওই টাইমটাও হয়ে যাবে, এই জন্য আমি পানিটা আগে খেয়ে নিলাম। আসলে সবকিছু আসলে বলতে ইচ্ছে করে, কিন্তু বলা হয় না আর কি। অনেক হিসাব করে কথা বলতে হয়। তো আসলে আমি এতটা কমফোর্টেবল না ভিডিওতে কথা বলা। তো অনেকবার কাটতে হয় ভয়েস দিতে গেলে, কেন জানি না আমি। কারণ আমার মনে হয় যেন আমি অনেকটা মানুষের সামনে ইন্টারভিউ দিচ্ছি, বা ওই জিনিসটা ফিল হয় আমার ভিতরে। তো আমি আমার সে হয়তো আমি আসলে হয়তো এটা আমার দুর্বলতা, এটা আমি চাইলেও সেটা পারতেছি না। তো কেন জানি আমার ভিতরে একটা ভয় ভয় কাজ করে। হয়তো এদিকে আমার পরোটাটা আমি ভেজে নিচ্ছি, গরম গরম পরোটা। তো নাস্তা পানি করে আসলে মেয়েদের পরীক্ষা শেষ। তো ছেলের পরীক্ষা আছে, মেয়েদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেল। ছেলের পরীক্ষা আরেকটা আছে, পরীক্ষা শেষ হয়ে যাবে আর কি। তো এরপরে সবাই অনেক এক্সাইটেড বাড়িতে যাওয়ার জন্য, হয়তো সেটা সবার বাচ্চাদের ক্ষেত্রে কাজ করে এই জিনিসটা। তো এরা তো অনেক এক্সাইটেড, অন্য কোনো কোথাও যাওয়ার জন্য বলবে না, শুধু বাড়ির কথাই বলবে, ওখানে যাবে। এটা হয়তো সবারই এরকম হয়। তো এটা বেশি দিন হয়তো থাকতে পারবো না, রেজাল্টের উপর নির্ভর করে। রেজাল্ট দেওয়ার আগে চলে আসতে হবে। এদিকে তো মাসের অর্ধেক এমনিতেই চলে যাচ্ছে, এদিকে বিয়ে আছে, এগুলা এদিকে সেরে সবকিছু তারপর দিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর কি। এদিকে মুরগি রান্না করব, মুরগির জন্য আমি আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে ব্লেন্ড করে নিছি। তো এদিকে আর একটা সবজি রান্না করব শুটকি দিয়ে, তো এটা আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি সবজিটাও দিয়ে দিব। এদিকে হলুদের গুঁড়া হচ্ছে শেষ হয়ে গেল, এটাও আমি রিফিল করে নিলাম। লবণও নিয়ে নিব, শেষ হয়ে গেল। এগুলো এমনিতেও শেষ, বাড়িতে গিয়ে সবকিছু আমায় রেডি করতে হবে এগুলো। আসলে বাড়িতে তেমন যাওয়া হয় না, ওই ডিসেম্বর মাসের দিকে, জানুয়ারি এই 2 মাস একটু যাওয়া হবে, এরপরে আর যাওয়া হবে না, কারণ ওদের ক্লাস শুরু হবে পড়াশোনার জন্য। আর বাড়িতে তেমন যাওয়া হয় না, যদি কোনো থাকে, প্রোগ্রাম থাকে, ওই যে এরকম একদিনের জন্য যাওয়া হয়, বিশেষ কোনো কারণে এরকম আর কি, তেমন যাওয়া হয় না। জানি না এবার গিয়ে কয়দিন থাকতে পারি, আল্লাহ যতদিন থাকার আছে ততদিনই থাকবো। এদিকে মুরগিটাও আমি কেটে নিচ্ছি, এটাই হচ্ছে রান্না করব। তো মুরগিটা আমি এমনি মুরগিগুলা এনে 4 পিস করে স্লাইস করে রেখে দিই, যখন রান্না করি তখন বের করে হচ্ছে গিয়ে আমি যেভাবে রান্না করা যায় ছোট ছোট করে কেটে নিই। তো এদিকে আমার মুরগিটাও কাটা হয়ে গেল। তো আর কিছু মাংস তো এদিকে বেশি হয়ে গেল, চিকেন ব্রেড করার জন্য আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম। এদিকে হচ্ছে তালাবাটি কিছু হয়ে গেল সিনের মধ্যে, এগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আর মুরগিটাও হচ্ছে দিয়ে দিব, কষিয়ে নিচ্ছি সবকিছু দিয়ে।
এই তো আসলে তাড়াহুড়া এই ভিডিও আজকের হচ্ছে ভয়েসটা দিতে গিয়ে যে কতবার যে কাটতে হয়েছে আমার কোনো হিসাব নেই। কারণ হচ্ছে গিয়ে আমার মোবাইলে চার্জও ছিল না। ওইজন্য চার্জ দিতে হইছে। এমনিতেও অনেকবার কাটতে হয়। এদিকে আমার মুরগিটা হচ্ছে কষিয়ে নিলাম। এদিকে এগুলোও দিয়ে দিব। তো সবার কি অবস্থা? এখন তো সবাই প্ল্যানিং করতেছে কে কোথায় যাবে না যাবে এরকম একটা বিষয়। তো আমারগুলা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। কে কোথায় যাচ্ছেন, কি করতেছেন। আম একটা কথা না বললে নয়। আসলে আ যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আসলে যখন ভিডিও আপলোড দিই তখনই আমি আমার পেজে ঢুকে দেখি আরকি। আসলে যদি ভিউজ বেশি হয় অনেক আনন্দ লাগে, কমেন্ট করলে অনেক আনন্দ লাগে এবং লাইক দিলে অনেক আনন্দ লাগে। বিশেষ করে ভিউজ হলে অনেক ভালো লাগে। তখন মনকে সান্ত্বনা দেয় আরকি যে আমার ভিডিওটা দেখছে। হ্যাঁ? কিন্তু সেটা ইদানিং কয়েকদিন ধরে একদম আজ কতদিন যাবৎ ধরে আমি ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু ১০০ টা ভিউজও হচ্ছে না। কেন জানি না। হয়তো এটা আমার ব্যাড লাক, আমি ব্যর্থ। হয়তো আমার ভিডিও কারো কাছে ভালো লাগতেছে না, বিধায় দেখতেছে না। তো কিছু করার নাই। যতদিন চেষ্টা করে যাবো, যতদিন পারি ততদিন ভিডিও দেয়ার। হয়তো দেখতে, দেখতে একটা দিন হয়তো ভালো লাগতে পারে। এটা তো বলতে পারি না কখন কিরকম হয়। তো এইদিকে আমার গাছগুলো পানি দেওয়ার টাইম হইছে। তো এগুলো আমি পানি দিয়ে দিচ্ছি। তো জানি না বাড়িতে যখন যাবো কি করব গাছগুলাকে হয়তো বুঝতেছি না কি করব, চিন্তা করি নাই। তো অনেক পাতা শুকায় গেছে। এগুলা আমি ছোট একটা কেচি দিয়ে কেটে নিলাম। আর ওগুলা হচ্ছে গিয়ে উপরেরটা আসলে বাড়তেছে বিধায় নিচের দিকে হালকা আর উপর দিকে ভারী হয়ে যাচ্ছে। তো এই তো আমি সব এক, এক করে গাছের মধ্যে পানি আগেরগুলা ফেলে আবার পানি দিয়ে দিলাম। আসলে আমার গলার অবস্থা এতটা খারাপ আমি ভয়েস দিতে পারতেছি না। অনেকটা সমস্যা হয়। একদম ক্লিয়ার করে আমি কথা বলতে পারি না। আসলে কম কথা বলা হয় বিধায় হয়তো আমার গলা বসে যাচ্ছে। সবসময় একা, একা থাকি তো ওইজন্য আমার তেমন কথা বলার কেউ নাই। আর নিজেকে কেন জানি অনেকটা ভয়, ভয় লাগে। কারণ ভয়েস দিতে গেলে অনেক আ আমি এটা হয়তো আমার দুর্বলতা। আমি পারি না। এই তো আমার গাছগুলা সবকিছু আমি সবগুলাতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এগুলো আমি রেখে দিব। তো ভিডিওটা আসলে শেষের দিকে চলে আসলো। এই তো নিচে পানি-টানি পড়ছে এগুলা মুছে নিচ্ছি ক্লিন করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যার, যার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আশা রাখলাম। তো আমার ভিডিওটা দেখবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।